তা বাংলা সার্ভিসে আপনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন 2001 থেকে। জি। এবং আপনি দায়িত্ব নেওয়ার পরেই একটি ধারাবাহিক রিপোর্ট হলো যে শ্রেষ্ঠ বাঙালি এবং জরিপ, এবং সেটা নিয়ে একটা রাজনৈতিক পরিসরে বেশ তর্ক বিতর্ক হলো এবং সেটা এখনও আলোচিত যে বিবিসির জরিপে কারা শ্রেষ্ঠ বাঙালি, এবং সেখানে 1 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম ছিল, 2য় নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তারপর কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া ইত্যাদি ইত্যাদি, এবং সম্ভবত 20 নম্বর পর্যন্ত আপনারা তালিকাটা করেছিলেন, টপ 20। হ্যাঁ, এটা কিসের ভিত্তিতে করলেন? আচ্ছা, ঘটনা ছিল যে আমরা তখন ঢাকা অফিসে, নতুন ঢাকা অফিসে আমরা 2টা স্টুডিও সৃষ্টি করেছি এবং আমরা ওখানে কিছু নতুন প্রোগ্রামিং ওখান থেকে করব, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো সেই জন্য কিছু পরীক্ষামূলক অনুষ্ঠান আমরা করছিলাম। তো এই পরীক্ষামূলক একটা অনুষ্ঠানের একটা আইডিয়া ছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি করলে কেমন হয়। তো ওইটা ছিল ঠিক একটা পরীক্ষামূলক অনুষ্ঠানের অংশ। তখন আমি ভাবলাম যে আইডিয়াটা তো ভালোই, কারণ বাংলাদেশের পত্রপত্রিকা আমি দেখেছি এরকম করা হয়, কিন্তু ওগুলা ঠিক মানে জমে না। তো আমরা কিভাবে জমাতে পারি? সো আমরা নিজেরা ডিসাইড না করে আমরা যদি শ্রোতাদের বলি যে আপনারা ডিসাইড করুন, এবং সেখানে আমরা একটা এই যাদের নাম আসবে তাদের জীবনী নিয়ে আমরা একটা ধারাবাহিক প্রোগ্রাম করব। সো আমরা যদি একটা টপ 20 করি যে 20 থেকে 1, এবং সেভাবে যদি ধারাবাহিকভাবে যাই যে 20 নম্বর আজকে 19, 18 এইভাবে যাই, তাহলে এটা একটা সুন্দর একটা প্রোগ্রামিংও হবে। আর মানুষের যে আগ্রহ মানুষ নিয়ে মানে ইতিহাসের বিভিন্ন স্টেজে বাঙালিদের কর্মকাণ্ড নিয়ে, সেটার একটা এনগেজ করা হবে অডিয়েন্সের সাথে। তখন তো ওইভাবে ইন্টারনেটের যুগ না, এখন যেভাবে সব জরিপ ইন্টারনেটে হচ্ছে সেরকম না। সো আমরা রেডিওতে বেশ 2-3 সপ্তাহ ধরে অ্যানাউন্সমেন্ট দিলাম যেভাবে হবে, এবং আমরা কিভাবে জিনিসটা করব, যে আপনারা 5টা নাম দিবেন, 1 নম্বর 2 নম্বর করে। তো যিনি 5 নম্বরে আছেন তিনি পাবেন 1 নম্বর, যিনি 4 নম্বরে আছেন তিনি পাবেন 2 নম্বর, এভাবে যিনি 1 নম্বরে আছেন তিনি পাবেন 5 নম্বর। এবং আমরা সব যোগ দিয়ে যিনি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন তিনি 1 নম্বরে, তারপর এইভাবে যাবে। সো আমাদের বেশিরভাগই রেসপন্স এসেছে চিঠিতে, হাতের লেখা চিঠি, না হলে পোস্ট কার্ড। ইমেলে এসছে মাত্র 100-2-3 ইমেল এসছে। আর এই 100-2-3 মধ্যে বোধহয় 50টা আমাকে প্রত্যাখ্যান করতে হয়েছে, কারণ বোঝা গেল যে একই লোক এই 58টা ইমেল করেছে, তো তার 57টা আমাদেরকে ফেলে দিতে হলো। চিঠিতেও দেখা গেল যে এক ঠিকানা থেকে, এক ঠিকানা মানে কি, একটা সুফি সম্রাট বলে একজন ছিলেন, তার মুরিদরা একটা বস্তা পোস্ট কার্ড পাঠাতো, সেখানে আর কি তার নাম লেখা, এবং তারা শুধু টিপসই বা সই দিত। তো সেভাবে যোগ দিয়ে শেখ মুজিবুর রহমানের নাম 1 নম্বর আসলো, দ্বিতীয়ত রবীন্দ্রনাথ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন যে 20 নম্বরে এসেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 19 নম্বরে ছিলেন জিয়াউর রহমান। আর এই 20 জনের মধ্যে জীবিত শুধুমাত্র ছিল একজন, তিনি ছিলেন অমর্ত্য সেন। তো পরে আমার মনে হয়েছিল যে হয়তো জীবিত কারো নাম রাখা ঠিক, মানে একটা ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা জীবিত কারো নাম গ্রহণ করব না, কিন্তু যাই হোক সেটা হয়নি, এবং জীবিত অনেক লোকেরই নাম এসছে যাদের নাম টপ 20-তে আসেনি। রাজনীতিক শেখ হাসিনা, খালেদা জিয়া, গোলাম আজম, এরকম অনেক নাম তাদের সমর্থকরা পাঠিয়েছিলেন আর কি, কিন্তু ওগুলো কেউই টপ 20-তে আসার মধ্যে পড়েনি। সো হ্যাঁ, আপনি বলছেন যে মানে এটা নিয়ে পরে যে বিতর্ক হলো, হ্যাঁ, সেই ঘটনা হলো কি, আমরা যখন কিভাবে আপনারা বিবিসি এটা মোকাবেলা করলো? আচ্ছা, মোকাবেলার ব্যাপারটা কি, যে আমাদের টাইমিংটা দেখেন। আমরা খেয়াল করলাম যে আমরা যদি অনুষ্ঠানটা স্বাধীনতা দিবসে শুরু করি, তারপরে 20 নম্বরটা যাবে 1 বৈশাখ, অর্থাৎ বাঙালি বা বাংলার নববর্ষ। তো স্বাধীনতা দিবসের শুরু, বাংলা নববর্ষের শেষ, এটা হচ্ছে সুন্দর টাইম লাইন আর হতে পারে না এই শ্রেষ্ঠ বাঙালির জন্য। সেজন্য আমরা ওই পিরিয়ডটা চুজ করি। তো এবং সেভাবেই যায়। এবং আমরা দেখলাম যে প্রথম 2-3টা কিছুটা আগ্রহ ছিল, 2-1টা সংবাদপত্র হয়তো ছোট করে রিপোর্ট করেছে যে বিবিসির এই জরিপে এই ফলাফল আসছে। তারপর দেখি যখন 11-10 নম্বরে গেল, তখন সব পত্রিকা এটা বেশ ফলাও করে, ইভেন ইনকিলাব, যারা আর কি কোনো ওই বাঙালি শব্দটার সাথেই খুব একটা স্বস্তি বোধ করতো না,
তারাও এটাকে বেশ ফলো করে কভার করা শুরু করলো, এবং যখন 1 নম্বর পর্যন্ত গেলো তখন তো একেবারে মানে 1-2 পাতা জুড়ে এই কভারেজ ছিল। আমার মনে আছে সংবাদ তো 2 পাতা জুড়ে পুরো সিরিজটার ইয়ে করেছিল। তো এখন বিতর্কটা শুরু হলো যেহেতু শেখ মুজিব 1 নম্বর এসছে আর তখন বিএনপি সরকার ক্ষমতায়। সো দিনকালে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে একটা লেখা হলো। দৈনিক সংগ্রাম, জামায়াতে ইসলামীর যে পত্রিকা, সেখানে এটাকে ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত হিসেবে মানে 2 বাংলা এক করার ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে একটা লেখা হলো। ইনকিলাবে এডিটোরিয়াল লেখা হলো এটার বিরুদ্ধে। হলিডেতে এনায়েতুল্লাহ খান তীব্র একটা সমালোচনা করে লিখলেন, নুরুল কবির সমালোচনা করে লিখলেন। তো যারাই আওয়ামী লীগ বিরোধী তাদের, আমার মনে হয় তাদের সমস্যা হচ্ছিল যে শেখ মুজিব 1 নম্বরে আসায় তাদের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। বিএনপি নেতারা মাঝে মধ্যে বলতেন যে কি করে রবীন্দ্রনাথ 1 নম্বরে আসলো না। হ্যাঁ, তারা কিন্তু কেউ বলেনি যে জিয়াউর রহমানের 1 নম্বরে আসা উচিত। তারা বলেছেন, একজন বলছেন যে রবীন্দ্রনাথের আসা উচিত ছিল, একজন বলছেন নজরুল ইসলামের আসা উচিত ছিল, একজন বলছেন শেরে বাংলার আসা উচিত ছিল। তো এটা হচ্ছে আমার লেখক শিল্পীদের মধ্যেও কেউ বিশেষ করে আমার মনে পড়ে যে অধ্যাপক আনিসুজ্জামান, তিনি বলছিলেন রবীন্দ্রনাথের 1 নম্বরে আসা উচিত ছিল। আমরা এটা মানে একটু জোকিংলি বলতাম যে এই জরিপ নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে একদিকে ইসলামী মৌলবাদীদের আর একদিকে রবীন্দ্র মৌলবাদীদের। এই 2 মৌলবাদী গোষ্ঠী এইটা অ্যাকসেপ্ট করতে পারছে না। শুধু কি এই 2 মৌলবাদী, বাঙালি জাতীয়তাবাদী ঘরানার মধ্যেও তো মৌলবাদী ধারণা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যেরকম আমাদের বিবিসির হিন্দি সার্ভিসের যিনি প্রধান ছিলেন তখন, আচলা শর্মা বলে এক মহিলা, তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা রবীন্দ্রনাথ কেন নাম্বার 1 হলো না? আলহামদুলিল্লাহ, দেখো এই জরিপ যদি 30 বছর আগে হতো হয়তো রবীন্দ্রনাথ নাম্বার 1 হতোই, কিন্তু এই 30 বছরে কি হয়েছে? বাংলাদেশের জন্ম হয়েছে।